দর্শক, এই মুহূর্তে চলে যেতে চাই যশোরে। সেখানে বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে আমরা। উপস্থিত 1600 কাউন্সিলর বৃন্দ, আজকের এই কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত যশোর জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী বৃন্দ, আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের যশোর জেলা বিএনপির আহ্বায়িকা অধ্যাপিকা নার্গিস বেগমকে। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে কেন্দ্র থেকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল অত্যন্ত সফলতার সাথে আজকে সেই দায়িত্ব ওনারা সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন। একই সাথে আমি যশোর জেলা প্রত্যেকটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে তারা অত্যন্ত সুন্দরভাবে সংগঠিতভাবে আজকের এই সম্মেলন অনুষ্ঠানটি উপস্থাপন করছেন বা সম্মেলন অনুষ্ঠানটি সফল করার দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছেন। আমি একই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের 1616 জন যে কাউন্সিলর। আজকে আমি মনে করি আপনারা এই 1616 জনই হচ্ছেন এই কাউন্সিলের প্রাণ। আপনাদের উপস্থিতি, আপনাদের মতামত, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আজকে এই সম্মেলনটি সবচেয়ে সফল হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই আমাদের যেই কমিটিটি গঠন করা হয়েছে আইনজীবী ফোরামের সদস্য, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকের মাধ্যমে যেই কাউন্সিলটি আমাদের অনুষ্ঠিত হবে, এটি যে নির্বাচন কমিশন, এর যে সদস্য আছেন জনাব মুকুল, জনাব মকবুল হোসেন, জনাব রবিউল আলম এবং জনাব সাইফুল ইসলাম সজলকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা ওনাদের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে এই কাউন্সিলকে অত্যন্ত সফলভাবে আমাদের দলের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ কাউন্সিল উপলক্ষে, যশোর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আপনারা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে এই কাউন্সিলকে সফল করার জন্য ধীরে ধীরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আজ এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। এখানে আমার পূর্ববর্তী বক্তাগণ বেশ কয়েকজন তাদের বক্তব্যে ওনারা উল্লেখ করেছে যে এই কাউন্সিল করার অর্থই কিন্তু থেমে থাকবে না দল, বরং এই কাউন্সিলের মাধ্যমে আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত তারা দলকে এগিয়ে নিয়ে যাবেন, তারা দলকে আরো সুসংগঠিত করবেন। তারা দলের বিভিন্ন উল্লেখ করেছেন যে এই কাউন্সিল করার অর্থই কিন্তু থেমে থাকবে না দল, বরং এই কাউন্সিলের মাধ্যমে আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত তারা দলকে এগিয়ে নিয়ে যাবেন, তারা দলকে আরো সুসংগঠিত করবেন। তারা দলের বিভিন্ন নীতি আদর্শ, দলের কর্মসূচি, আমাদের এই দলের কর্মসূচি আগামী দিনে সাধারণ মানুষ যশোরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিবেন। কোন কথাগুলো পৌঁছে দিবেন? বিগত 16 থেকে 17 বছর স্বৈরাচার যে ছিল, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে, সফল অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার, খুনি লুটেরা স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই স্বৈরাচার যখন অস্ত্রের জোরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল, তারা কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলেছিল, দেশের মানুষের কথা বলার অধিকারের পক্ষে কথা বলেছিল, যারা দেশের মানুষের ধন সম্পদ যে স্বৈরাচার লুটতরাজ করেছে সেই লুটতরাজের বিরুদ্ধে কথা বলেছিল, এবং এই কথাগুলো বলার ক্ষেত্রে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এই কথাগুলো যেমন আমরা তুলে ধরেছি অতীতে, এই কথাগুলো যেমন আমরা
আগামী দিনেও তুলে ধরব। একইভাবে এর পাশাপাশি আমরা তুলে ধরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের কৃষককে নিয়ে কি ভাবে এবং কৃষককে নিয়ে তার কি পরিকল্পনা, সেই কথাগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের প্রিয় দল বাংলাদেশের নারী সমাজের উন্নয়নের জন্য, ক্ষমতায়নের জন্য কি চিন্তা করে, কি পরিকল্পনা গ্রহণ করে, সেই কথাগুলো আমরা তুলে ধরব জনগণের কাছে। আপনাদের প্রিয় দল, আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের শিক্ষার জন্য আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আমরা কি চিন্তা করি, কিভাবে তাদের শিক্ষার কার্যক্রম আরো সুন্দরভাবে তাদের একটি 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 দৃঢ় ভবিষ্যৎ শিক্ষার মাধ্যমে তা ভবিষ্যৎ প্রজন্মের দৃঢ় ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব, সেই পরিকল্পনা আমরা তুলে ধরব তাদের কাছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তা দল এমন একটি রাজনৈতিক দল যে দলটি অতীতের বিভিন্ন সময় বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করেছে এবং